হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুলমুন, সঙ্গে রয়েছে শুভ হনুমান জয়ন্তী। এই শুভ হনুমান জয়ন্তীতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভগবান বজরংবলীর কৃপায় তোমাদের জীবন আনন্দ, শান্তি, সমৃদ্ধি, প্রজ্ঞা, সাহস, খুশিতে ভরপুর হয়ে থাক। এবং এই সাল বজরংবলীর সাল, আর পুরো সাল জুড়ে বজরংবলীর কৃপা তোমার উপর বজায় থাকুক। তোমাদের সবাই খুশি আনন্দে কাটাও এবং এই সালটিকে একটা আনন্দময় এবং স্মৃতি ভরা সাল তৈরি করো ফ্রেন্ড। কারণ আজকের দিন থেকে তোমার জীবনে একটা অন্য কিছু পরিবর্তন তুমি দেখতে পাবে। সাহস, আত্মবিশ্বাস, তাগিদ, অনেক কিছু তোমার মধ্যে অবশ্যই পরিবর্তন দেখতে পাবে। 4 পোর্টালের যে সকল এনার্জিগুলো, সেগুলো কিন্তু এরপর আরও ভালোভাবে তোমার উপর কাজ করবে। আমি দেখব ফ্রেন্ড, আজকে ফুল মুনের এনার্জি কতটা ইফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। সকাল সকাল কি চলছে ওই ব্যক্তির মনে, কি ভাবনা চিন্তা করছে তোমাকে, তোমাদের সম্পর্ক নিয়ে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজ ফুল মুনের সকালে এবং হনুমান জয়ন্তী আজকে রয়েছে। সকাল সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, ফুলমুন কতটা এফেক্ট করেছে। কারণ এই যে ফুলমুন, বিশেষ ফুলমুন আজকের দিনে, অবশ্যই আজকে হনুমান জয়ন্তী এবং সালও কিন্তু বজরংবলীর, তাই জন্যে ফ্রেন্ড আজকের দিন অবশ্যই স্পেশাল। আমি দেখব কি চলছে মন মস্তিষ্কে, একটা পরিবর্তনের সময়ে কি চলছে এই ব্যক্তি আজ সকাল সকাল। ফার্স্ট কার্ড কি এসেছে, তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না। অবাক করা বিষয় ফ্রেন্ড, এই ব্যক্তির 4 পোর্টাল, যেটা আমি একটু আগেই বলেছিলাম, যে এনার্জি এরপর তুমি দেখতে পাবে তোমার লাইফে কেমন পরিবর্তন আনছে। তো 4 এনার্জিও এসেছে। এই ব্যক্তি ছাড়তে চায় না। তুমি কনফার্ম থাকো, বা এই ব্যক্তি একদম কনফার্ম রয়েছে যে তোমাকে মন মস্তিষ্ক থেকে ব্যক্তি একদমই বের করতে পারেনি। তুমি তার মন মস্তিষ্কে দিনরাত বিরাজ করে রয়েছ এবং যার জন্য এই ব্যক্তিকে ভাবাচ্ছেও যে এই ব্যক্তি থেকে কেন আমি মুভ অন করতে পারছি না। এ সব কিছু ট্রাই করে নিয়েছে তোমার প্রিয় মানুষটি, আর তার জন্যে মনে হচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে কোনো কানেকশান রয়েছে, যার ফলে মুভ অন সম্ভব নয় এবং এই ব্যক্তি তার জন্য একসেপ্ট করে নিয়েছে যে ছাড়া সম্ভব নয়। কিছু তো রয়েছে, এটা তার মন বারবার ভাবাচ্ছে যে এত কিছুর মাঝেও কেন বারবার এই মানুষটাই আমার মন মস্তিষ্কে থেকে যাচ্ছে, কিসের জন্য। আর সেই জন্যে এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে, সে তার মস্তিষ্ক তাকে যা বলুক না কেন, তার মন কিন্তু তোমাকেই চায়। এটা সে একসেপ্ট করতে বাধ্য একদম। তার জন্যেই এই ব্যক্তির শুরুয়াত। তোমাদের অনেকের ফোন মেসেজ এসেছে দীর্ঘ সময় পর, কি যতদিন তোমাদের সেপারেশান চলছিল তোমাদের অনেকে ফোন মেসেজ এসেছে এবং অবশ্যই এই ফুলমুনের পর প্রচুর জনের আরও ফোন মেসেজ আসবে, কন্ট্যাক্ট হবে, তোমাদের সম্পর্কের রিইউনিয়ন প্রচুর জনের হবে ফ্রেন্ড। নতুন করে শুরু হবে। এই ব্যক্তি তার জন্যই একটা প্ল্যান করছে, যদিও বারবার ভাবনা চিন্তা, যদিও কোনো সময় হ্যাঁ রাইট, একটা রং, কি করব না, একবার এগিয়ে আসছে একবার পিছিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আজকের সকালে এই ব্যক্তির মাইন্ডে নেই। তার কাছে এটা একদম পুরো ক্লিয়ার যে এই সম্পর্কে আমাকে রিইউনিয়ন করতেই হবে, শুরু একটা করতেই হবে। কারণ তার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। তার মনও চায় একদম রিইউনিয়ন। তবে কিছু একটা বিষয় এই ব্যক্তিকে ভয় কাজ করছে, এই ব্যক্তির কিছু একটা ভয় রয়েছে ফ্রেন্ড, যেটার জন্য পরপর 2 পেজের কার্ড এসেছে। রিইউনিয়ন একদম কনফার্ম, বাট কোথাও একটা ভয় ব্যক্তির কাজ করছে। তার জন্য তো অ্যাকশানের ক্ষেত্রে একটু ডিফেক্ট মনে হচ্ছে তার। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তির কি বিষয়টা তার ভয় কাজ করছে, যে রিইউনিয়ন অবশ্যই ফ্রেন্ড, ভয় কিসে ভয় ফ্রেন্ড রয়েছে। তার মনে হয় এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, হয়তো তোমার দিক থেকে তুমি পুরোপুরি সাড়া করে দিয়েছো। এটা একটা, হ্যাঁ একদম তোমার দিক দিয়েই তার মনে হচ্ছে তুমি মুভ অন করে গিয়েছো।
তুমি আর মানবে না, কারণ তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে এই ব্যক্তি। এই সম্পর্ক ব্রেক করার জন্য এই ব্যক্তি যে সকল সিনারিগুলো ঘটিয়েছে না ফ্রেন্ড, সেগুলোর জন্য তার মনে হচ্ছে যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ওয়েট করা, কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, মুভ অন করে যাওয়া, বেরিয়ে যাওয়া, কি এই মানুষের সঙ্গে থাকা অসম্ভব। সে হয়তো আশপাশের মানুষের কাহিনী শুনছে, দেখছে, ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে একটা মানুষের সম্পর্ক হয়তো কফির বদলে চা দিয়ে দিয়েছে তো ভেঙে গিয়েছে, হ্যাঁ না? তখন সে হয়তো দেখছে, বুঝছে যে তাহলে আমি যে মানুষটার সঙ্গে এত কিছু করলাম, তো সে ব্যক্তি কি সত্যি আমার জন্য ওয়েট করতে পারে? সম্ভব নয়। কারণ সে সম্পর্ক ভাঙার জন্যে থার্ড পার্টি কোনো বিষয় রয়েছে, যাদেরকে গুরুত্ব দিয়ে প্রচুর তোমাকে হার্টপেন দিয়েছে এই ব্যক্তি। তার জন্য তার কাছে এটা ক্লিয়ার যে হয়তো তুমি আর অপেক্ষাতে নেই, তুমি তোমার লাইফ নিয়ে এগিয়ে গেছো, তুমি তোমার লাইফে খুশিতে রয়েছো, আনন্দে রয়েছো, আর তুমি এই ব্যক্তিকে কোনো দিন অ্যাকসেপ্টই করবে না। তার জন্যে তার মর্মস্তিষ্কে একটা দ্বন্দ্ব হচ্ছে। আজ কিন্তু আদার্স কিছু বিষয় নিয়ে এই ব্যক্তির ভাবনা নেই যে কোনো থার্ড পার্টি রয়েছে হিজিবিজি। আজ ভাবনা তোমাকে নিয়ে, স্বাভাবিকভাবেই এটা হওয়া উচিত, তার ভাবনার মধ্যে পড়বেই, কারণ এই ব্যক্তি অনেক পেন দিয়েছে থার্ড পার্টিকে কেন্দ্র করে ফ্রেন্ড, তুমি সেটা জানো খুবভাবেই। তার জন্য তুমিও মন থেকে হয়তো যে কীভাবে এই মানুষটিকে মানবো, হয়তো তুমি তোমার একটা সোল কানেকশান রয়েছে, কি ইমোশান জুড়ে রয়েছে, কি তুমি প্রচুর ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ রয়েছে এই মানুষটির প্রতি, কিন্তু এই মানুষটি যে অমানবিকভাবে ব্যবহার করেছে তোমার সঙ্গে, সেই জিনিসটা তুমি কখনোই মন থেকে মুছতেই পারছো না। তোমার মনে হচ্ছে কাঁচ তো জোড়া লেগে গিয়েছে, কিন্তু এই যে দাগটি কি করে মিটবে, ওটা থেকে যাবে। আর এই ব্যক্তি ভাবতেও পারেনি যে সে কোনো দিন হয়তো আবার ফিরতে হবে, এটা হয়তো তার ভাবনার মধ্যে ছিল না। তার জন্য এই ব্যক্তির কষ্ট হচ্ছে যে এত করে মানুষটির থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, এত দূরে ঠেলার চেষ্টা করলাম, তারপরও আমি নিজেই কেন পারলাম না ওই জায়গা থেকে বেরিয়ে আসতে। নিজের মধ্যেও একটা দ্বন্দ্ব, চাপও তার কাজ করছে। কিন্তু এই ব্যক্তির কাছে ক্লিয়ার যে এখানে এইভাবে অন্য কোথাও যাওয়া সম্ভব নয়, কারণ প্রকৃতি বলে কিছু একটা রয়েছে, ইউনিভার্স রয়েছেন, যাকে যার সোল কন্ট্রাক্টে লিখে রেখেছে, সেটা দুজনের সহমতে রয়েছে। দুজনেই সোল কন্ট্রাক্টে সাইন করেছে যে হ্যাঁ আমার দুজন থাকবো এই পৃথিবীতে, যে একটা লং টাইম একা একা থাকা যায় না, এখানে থাকতে গেলে একটা জীবন সঙ্গী লাগে, তো সে জায়গায় আমার দুজনেই একসাথে থাকবো। সেই জায়গায় এখানে মায়ের দুনিয়ায় এসে মানুষ ফেঁসে গিয়েছে। আশপাশের বিষয়, সিনারি, লাইফস্টাইল বহু কিছু দেখে যে এই চাই ওই চাইতে ফেঁসে গিয়ে আজকে জব্দ হয়ে গিয়েছে। কোনো দিনও হবে না, যেটাই তোমার সোল কন্ট্রাক্টে থাকবে তুমি ওইখানেই থাকবে। এদিক ওদিক দৌড়ালে কেবল তুমি দৌড়েই যাবে এবং টাইম পাস করবে, কোনো দিনও একটা জায়গায় স্থির হবে না। স্থির হলে তবে তুমি সেখানে কিছু করতে পারবে। অস্থির মানসিকতায় জীবনে কোনো দিন গ্রোথও আসবে না লাইফে। এই ব্যক্তি অস্থির মানসিকতা নিয়ে চলে গিয়েছিল। বহু ঘোরার পর ক্লান্ত হয়ে যখন দেখছে যে বাবা আমার প্রাণ তো এই ব্যক্তির কাছে লেগে রয়েছে, তার জন্য এই ব্যক্তি রিউনিয়নের কথা এতটা ভাবছে। আর তার মনে হচ্ছে যে তুমি হয়তো আর অ্যাকসেপ্ট করবে না। স্থিরভাবে একটা দুঃখের সঙ্গে বিষয়টা ভাবছে এই ব্যক্তি, দুঃখের সঙ্গে ভাবছে, একটা চান্স চাইছে একদম সম্পর্কে, ভবিষ্যৎ নিয়ে তার জন্যই ভাবনা, যে এই সম্পর্কে ভবিষ্যতে আর মনে হচ্ছে কিছু হবে না, আর তোমার কাছে এলে মার পড়বে। তার মনে হয়েছে যে যদিও আমি যাব, এই ব্যক্তি আমাকে তাড়াবে, এত কিছুর পরও কেউ মানে সম্ভব নয়। তার এই জন্য এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে আজকের দিনে। প্রচুর রাগ ইগোর মধ্যে রয়েছে, নিজের মধ্যে একটা জ্বলন কাজ করছে, একটা পেন কাজ করছে এই ব্যক্তির আজকে। তোমারও একটা যেন অস্বস্তি ফিল করাচ্ছে যে তুমিও অ্যাকসেপ্ট করেছো। তোমরা অনেকে রয়েছ যে হয়তো তোমরা পিছিয়ে গিয়েছিলে, যে ব্যক্তি হয়তো আর আসবে না, ছেড়ে দাও, নতুন কারোর সঙ্গে থাকবো, ঠিক আছে, গিয়েও তুমি হয়তো সেভাবে জুড়তে পারছো না, কারণ এই ব্যক্তিকে কোনোভাবে তুমি মন থেকে বেরই করতে পারছো না। তার জন্য তুমি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ঠিকভাবে জুড়তে পারছো না। সেই জন্যে তোমারও একটা মাইন্ডের ভেতরে একটা হেজিটেড ভাব কাজ করছে যে আমি কি করছি, এই যে একটা অস্বস্তি এই ব্যক্তির মাইন্ডেও চলছে একটা। তুমি তোমার হিসেবে একটা অস্বস্তি কাজ করছে, তার হিসেবে তার একটা অস্বস্তি কাজ করছে, যে কি করে সম্ভব। এই জন্য একটা রাগ ইগোর মধ্যে, বাট এই ব্যক্তি নিজেকে সাইলেন্স করে রেখেছে।
এবং তোমার পরিবর্তন এই ব্যক্তিকে ভাবাচ্ছে। তার মনে হয় যে একটা মানুষ এমন কি করে হতে পারে, এত কোয়ালিটির কি করে হতে পারে, একটা মানুষ কি করে এতটা ম্যানিফেস্টোর হতে পারে, একটা স্ট্রং কি করে হতে পারে। তুমি কোনো এঞ্জেল হতে পারো, চার্মস হতে পারো তার লাইফে। সেই জন্য তার মনে হচ্ছে যে তোমার কাছে আসাটা কতটা সুটেবল হবে সেটাই তার ভাবনা। একটা আইসোলেট ফিল করা এই ব্যক্তিকে। তার মনে হয় আমি সব শেষ করে দিয়েছে নিজের হাতে। হয়তো এই ব্যক্তির কারোর কাছে পরামর্শ নিয়েছে বা কিছু, এমন ভাবনাটা হওয়ার পেছনে কারণটা কি আমি দেখছি ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি এমন কেন ভাবছে, কি কারণ? এই ব্যক্তির আর নিজের প্রতি ভরসা নেই। এমনটা হওয়ার পেছনে কারণ তার ভরসা নেই। তুমি রাইট ছিলে, সে যে রং ছিল, এটা সময় তাকে বুঝিয়ে দিয়েছে। এই মুহূর্তে তার আত্মবিশ্বাস কিছুই নেই। তার মনে হয় সব শেষ হয়ে গেছে, লস হয়ে গেছে সব কিছু। সেই যে আগে যে লম্ফঝম্প করতো যে এই ব্যক্তি, সেটা কিন্তু এখন তুমি এই ব্যক্তির দেখতে পাবে না। আজকাল এই ব্যক্তি প্রচুর পেনফুল অবস্থায় সময় কাটায়। এই যে ফুল মুন সবথেকে বেশি ইমোশনের উপর ট্রিগার পড়ছে। যে কোনো ব্যক্তির হতে পারে, ইমোশনের উপর ট্রিগার পড়বে। এই ব্যক্তির ইমোশনের উপর জোরালো ট্রিগার পড়েছে। তার জন্য এই ব্যক্তি প্রচুরভাবে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে। আর সেইখান থেকে তার মনে হয়েছে যে এই সম্পর্কে যতদিন ওই ব্যক্তি ছিল বেশ ভালোই ছিল। তোমার লাইফে এন্ট্রি নেওয়া সময়টা অনেক বেটার ছিল তার লাইফে। এখন দুরাবস্থা এবং তার আগের দুরাবস্থার সঙ্গে এই ব্যক্তি কম্পেয়ার করেছে যে এই টাইমটাই ভালোই ছিল। এই জন্যে এখন যখন সেই একই দুরাবস্থাতেই ব্যক্তি চলে আসে, তখন সে বুঝতে পারছে যে এই সম্পর্কে গিভ অ্যান্ড টেকের হওয়া উচিত, এটা করা দরকার আছে। কিন্তু কিভাবে হবে এই ব্যক্তির কাছে এটা ভাবনার বাহিরে। তার মনে হয় এখানে অনেক বেশি স্ট্রং নিজেকে হওয়া উচিত, বা ওই ব্যক্তির যোগ্য নিজেকে বানাতে হবে। তার জন্য স্পিরিচুয়াল হতে হবে। কারণ তুমি একজন নাম্বার 1 প্লেসের মানুষ, কোনো ম্যাজিশিয়ান হতে পারো, কোনো ম্যানিফেস্টোর হতে পারো। তুমি তার লাইফে একটা লাকি চার্মস। তার জন্যে এই ব্যক্তি মনে হচ্ছে যে তোমার যোগ্য হওয়া জরুরি। তুমি কতটা পাওয়ারফুল একজন সোল, তোমার কাছে আসা এতটা সহজ নয়। নিজের মাইন্ডে একটা তার জন্য কষ্ট। তুমি ভাবছো, তুমি অপেক্ষা করছো যে এই ব্যক্তি আসুক দ্রুত, কিন্তু ওই ব্যক্তি তার হিসেবে তার মনে হচ্ছে যে না আসাই ভালো, তাই এই ব্যক্তি লেট করছে। এখানেও তুমি এই প্রশ্নের উত্তরও পেয়ে যেতে পারো। একটা আইসোলেট তাকে ফিল করায়, কারণ থার্ড পার্টি এখানে স্ট্রং ইনভলভ রয়েছে, যার কারণে এই ব্যক্তি এমন কিছু সিনারি ঘটিয়েছে। বাট সে থার্ড পার্টি এখন অলরেডি কেটে পড়েছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি এনার্জি নেই আজকের দিনে। অন্তত এই ব্যক্তি পুরো প্রত্যেকটাতে নিজে, থার্ড পার্টি নেই, একটা চাপের মধ্যে ফেসে রয়েছে। চান্স কি বলছে আজকে সকাল সকাল? অবশ্যই তোমাকে ছাড়া কি করেছে থাকবে ফ্রেন্ড। এই যে এটা রিভার্স এসেছে। ভাবতেই পারছে না এই ব্যক্তি যে সে কোনোদিন স্পিরিচুয়াল হতে পারবে, বা হচ্ছে তো সে এখনও পর্যন্ত, তোমরা অনেকে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এই ব্যক্তি অনেকে এখনও পর্যন্ত কনফার্ম নয় যে সে কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। বাট তুমি তার জীবনে সেই ব্যক্তি যে তার জীবনে খুশি আনন্দের একটা মানুষ নিয়ে আসার, সেটা খুব ভালো করে বুঝতে পারছে। ইউনিয়ন তোমাদের অবশ্যই হতে চলেছে। সম্পর্কের গ্রোথ এসেছে ফ্রেন্ড এই ব্যক্তির মাইন্ডে। হুইল অফ ফরচুন অবস্থার পরিবর্তন হয়েছে। সম্পর্কে গ্রোথ পরপর দুটো চান্স, এবং ব্লকেজ কিছু রিমুভ হয়েছে। অবশ্যই এই ব্যক্তি তোমাকেই ভালোবাসে। আজকাল তোমরা যারা এই সময় দেখতে পাচ্ছ 143 তোমরা যারা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, 143, তুমি শিওর থাকো এই ব্যক্তি প্রচুর মিস করছে তোমাকে, এবং এই ব্যক্তি স্বীকার করেছে বা অ্যাকসেপ্ট করেছে যে তোমাকে সে ভালোবাসে। তুমি শিওর থাকো ফ্রেন্ড। আর এই ব্যক্তির প্রতি এই ব্যক্তি কিছু একটা বড় রকম ব্লকেজ রয়েছে। এই ব্যক্তির জীবনে কোনো বড় কর্মা রয়েছে, ব্লকেজ রয়েছে, বা এমন হতে পারে এই ব্যক্তি কোনো পাস্ট লাইফের বড় কর্মা থাকতে পারে, বা এ লাইফের, কিংবা কোনো ব্যক্তির অভিশাপ থাকতে পারে। একটা বড় কিছু রয়েছে যেটার কারণে এই ব্যক্তির সৎ যে একটা ভাবনা চিন্তা, কারেক্ট সময়ে কারেক্ট ডিসিশান, এই জিনিসটাই ব্যক্তির জীবনে কোনো দিনও হয় না। তার জন্য এই ব্যক্তি স্পিরিচুয়াল নয়। অনেকে তোমার প্রিয় মানুষটি স্পিরিচুয়াল হতে পারে না একটা বড় ব্লকেজের জন্য। ইউনিভার্সের দরজাও কিন্তু বন্ধ থাকে, যেখানে তুমি অনায়াসে চলে যাও এই ব্যক্তির দুয়ার বন্ধ থাকে সবসময়ের জন্য।
তার মনে হয় ইউনিভার্স কোনোদিন তাকে ভালোই বাসে না। হতে পারে ব্যক্তি জানে না যে কোন কর্মা রয়েছে, কি কোনো সমস্যা রয়েছে যেখান থেকে এই ব্যক্তি দূরে থাকে। হয়তো ইউনিভার্স, দেখো ফ্রেন্ডস, ইউনিভার্স তাকেই তার কাছে আনবে সে যাকে চুজ করে। ঠিক আছে, তুমি যতই ডাকি করো না কেন, তোমাকে সে ডেকেছে বলেই তুমি দৌড়ে যাচ্ছ। তোমরা যারা স্পিরিচুয়াল রয়েছে তোমরা বুঝতেই পারবে যে তুমি ডাকছো না ইউনিভার্সকে, তোমার ইউনিভার্স তোমাকে স্মরণ করছে। তার জন্যেই তোমাকেই চুজ করেছে যে তুমি তার স্মরণে থাকো। ইউনিভার্স সবসময় তোমাকেই চুজ করবে। ইউনিভার্সকে তুমি চুজ করার তোমার কোনো ক্ষমতা নেই। আমাদের কারোর ক্ষমতা নেই কিছু করার। ইউনিভার্স চুজ করে যে এই ব্যক্তি সৎ প্রকৃতির, কি নিয়াত খুব ভালো, এবং এই ব্যক্তি অন্যের ভালো করতে পারবে, এই ব্যক্তি কিছু করার যোগ্য, তখনই ইউনিভার্স তাকে চুজ করে। আজ ইউনিভার্স তোমাকে কিছু বানানোর জন্য চুজ করেছে বলেই এত ট্রেনিং তোমার চলছে, এবং ইউনিভার্স তোমাকে চুজ করেছে মানে তুমি সাধারণ কেউ নও। আর যে ব্যক্তিকে ইউনিভার্স মনেই করছে না সে বিন্দাস রয়েছে, কারণ সে ব্যক্তি ওই আর 5টা পশু পাখির মতো খাওয়া দাওয়া করো, লাইফ কেটে যাও, কিছু করার নয়। ইউনিভার্স তাকে চুজই করে না বলেই তো ইউনিভার্সের দরজার কাছে সে পৌঁছতে পারে না। ইউনিভার্স তোমাকে ডাকবে যে তুমি এসো আমার কাছে, তবেই তুমি যেতে পারবে। সবার কাছে বুলাবা আসে না ফ্রেন্ড। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই। এই ব্যক্তি কোনোদিন হয়তো স্পিরিচুয়ালিভাবে সেই যে খুশি আনন্দ, যেটা পরম শান্তি, পরম যে একটা প্রশস্তি, সেই জিনিসটা এই ব্যক্তি কোনোদিন ফিল করতে পারেনি। তার জন্য 3Dতে ব্যক্তি বেশি ইনভলভ থাকে। তোমরা 3Dকে ছেড়ে দাও কেন? এই কারণে যে শান্তি খুশি ওখানে রয়েছে, অন্য কোথাও নেই। আর এই ব্যক্তির জন্য তার কিছু একটা ব্লকেজের জন্য এই ব্যক্তির দিক দিয়ে ইউনিভার্স দরজা বন্ধ করে রেখেছে। আর সেই জন্য দূর থেকে দেখছে যে তুমি কোনো বিশেষ একজন ব্যক্তি, ম্যানিফেস্টর, একজন বড় ম্যানিফেস্টর, নাম্বার 1 কোয়ালিটির একজন মানুষ। তোমার মধ্যে সব কিছু রয়েছে, তোমার পাওয়ার যে তোমার যে সোল, একটা হচ্ছে পাওয়ারফুল সোল, যাকে অনেক পেন দিয়ে দিয়েছে এই ব্যক্তি, সেটা এখন খুব ভালো করে বুঝতে পারছে। অবশ্যই ইউনিয়ন এগুলো অবশ্যই এখানে ইউনিয়নের পুরোপুরিভাবে একসেপ্ট করেছে এই সম্পর্ককে নিয়ে। এই ব্যক্তি আসতে চায় ফ্রেন্ড, কিন্তু ভয় কাজ করছে। এবার ভাবো, সে নিজেকে যদি পাপি মনে করে আর তোমাকে যদি পাওয়ারফুল সোল মনে করে, তো এই ব্যক্তি কী করে আসবে? তার আজকের দিনে নিজেকে অসহায় মনে করছে এই ব্যক্তি। এই যে দেখো, অসহায় মনে করছে যে আমার আর কিছু করার নেই, সবই হাতের বাইরে বেরিয়ে গিয়েছে, বড্ড বেশি কষ্ট হচ্ছে ব্যক্তি। ইমোশনালিভাবে হেভি ট্রিগার পাচ্ছে এই ব্যক্তি। বাইরে যত না ট্রিগার পাচ্ছে না ফ্রেন্ড, নিজের মনের মধ্যে। অবশ্যই এই ব্যক্তি ইউনিভার্সের কাছে হয়তো অনেকে ম্যানিফেস্ট করছে, এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, কারণ ভবিষ্যৎ নিয়ে এই ব্যক্তি দুশ্চিন্তায়। আরও কি চলছে, ভিক্টরি চায়, কিন্তু তার নেগেটিভ ইমোশান বা তার নিজের মনের মধ্যে যে সকল চিন্তাভাবনাগুলো এই ব্যক্তিকে রোধ করে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে, ভেতরে যেন একটা পেন চলছে এই ব্যক্তির আজকে। অবশ্যই তুমি ভালো রয়েছো, তুমি খুশি আনন্দে রয়েছো, তুমি একজন পাওয়ারফুল সোল ম্যানিফেস্টর, তুমি তোমার লাইফ নিয়ে বিন্দাস রয়েছো, এটাই সে দেখতে পারছে তোমাকে। আরও কি চলছে, লাস্ট একদম সে চাইছে তোমাকে বিয়ে করার কথা। দুজনে একটা ব্যবস্থার মাধ্যমে কোনো না কোনো দিক দিয়ে মোটামুটি দুজনে এক হয়ে যাও, বাস। তোমরা অনেকে যারা আনম্যারিড রয়েছো তোমাকে নিয়ে বিয়ের কথা ভাবছে, তোমরা যারা ম্যারিড রয়েছো সে চায় তোমরা দুজন এক হয়ে থাকো। এমনই কিন্তু ভাবনা চিন্তা আজকে, বেশ পজিটিভ ভাবনা, বাট নিজের মধ্যে একটা ভয় কাজ করছে। তোমাকে চাই কিন্তু ভয়। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ ফুল মুনের সকালে। একটা পজিটিভ এফেক্ট এসেছে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে। তুমি কনফিউশনে রয়েছো, তুমি খুঁজেই পাচ্ছ না যে কী করা উচিত। একবার মনে হয় পালিয়ে যাব, একবার মনে হয় না একটু ওয়েট করি, আবার তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, আবার মনে হচ্ছে যে আমি নিজে চলে যাব, তোমার মন বলছে না। তুমি কিছুতেই কোনো ক্লিয়ার ডিসিশান তোমার কাছে এই মুহূর্তে নেই। তুমি চাও যে তুমি খুশি আনন্দে থাকো, হেলদি বাউন্ডারি সেট করে এই জায়গা থেকে যা হবে হবে এই রকম। এবং তুমি প্রায় সময় একটাই শব্দ তোমার মাইন্ডে ঘুরে বেড়ায়, রিইউনিয়ন, বাস, আর কিছু নয়। সে ব্যক্তি ফিরে আসুক, এবং তুমি নিজেকে নিয়ে পুরো বিজি।
নিজের মধ্যে পুরো বিজি এবং অনেক কিছু বিষয় নিয়ে তুমি চিন্তার মধ্যে থাকো। তোমার লাইফের ব্যক্তিগত অনেক কিছু বিষয় এই সময় চলছে যেগুলোর সমাধান তোমার কাছে নেই। তুমি খুবই ভালোবাসো এই মানুষটিকে, তোমার আনকন্ডিশনাল লাভ রয়েছে, তার জন্যই তুমি মুভ অন করতে পারছো না। কিন্তু এই ব্যক্তিকে ভাবতে গেলে মনে হয় এই ব্যক্তির ডেভিলের কোনো জেরক্স কপি। তার সত্ত্বেও তোমার মনে হচ্ছে যে টেরা হোক ফির ভি মেরা, এরকম টাইপের, যে এ ব্যক্তি যেমনই হোক তো আমারই থাক। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এই সম্পর্কে আবার পুনরায় শুরু হোক। তুমি চাইছো এই সম্পর্কে সেলিব্রেশন। থার্ড পার্টি যদি কেউ থাকে সে চলে যাক বেরিয়ে, কারণ তুমি অনেক কষ্ট পেয়ে গিয়েছো, তাই তুমি ছাড়তে চাও না। যে কষ্ট যখন পেলাম এইখান থেকে কেন বা ছেড়ে দেবো, সবই ঠিক হয়ে যাক। তুমি তোমার পারিবারিক হেলথ এবং ফাইন্যান্সিয়াল কোনো বিষয় একটা হতে পারে যেটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছো, বেশ প্রেসারে, যার সমাধান এই মুহূর্তে তোমার কাছে নেই এবং তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার জীবনটা অ্যাকচুয়ালি যাবে কোথায় এরপর। এদিকে এইগুলো সমস্যা, সম্পর্কের ঠিক নেই, সব যেন একটা বিশৃঙ্খল হয়েছে, লাইফে যেন কোনো কিছুই খুঁজেই পাচ্ছ না। তোমার মনে হচ্ছে এই সমস্যার সমাধান হবে একটাই রাস্তায়, ব্যক্তি রিটার্ন করলে। তোমার ঘুরে ফিরে যেন ওই জায়গাতেই তুমি আটকে রয়েছো। তোমরা অনেকে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়েও পর্যন্ত সমস্যায় বা সেটার উপর ফোকাস করার চেষ্টা করছো। টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে, জব বা বিজনেসে, সেটা নিয়েও কিন্তু প্রেসারে, যে একটা এদিকে রয়েছে একটা ওদিকে। তুমি যখন ভাবতে বসো তোমার কিন্তু হাজার রকম সমস্যা এসে ভিড় করতে থাকে, কিন্তু তুমি দুটো বিষয় এই মুহূর্তে তোমার ক্লিয়ার নয়। এক হচ্ছে রিলেশনশিপ আর এক হচ্ছে ফাইন্যান্সিয়াল। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। যেখানেই থাকি না কেন তোমাকে বিনা উদাস, একা, নিঃসঙ্গ, প্রচুর কষ্ট হচ্ছে, কোথাও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। কবে কি হবে অপেক্ষা করছে একটা ভালো মুহূর্তের, যে কোনো সময় এই ব্যক্তি তোমার সঙ্গে রিইউনিয়ন করতে পারে। ফ্রেন্ড, তোমার জন্য কি অ্যাকশন নিতে পারে? অবশ্যই তোমার জন্যই ব্যক্তিকে নিতে হবে না, ইউনিভার্স নিজেই নিচ্ছে। তোমাদের ইউনিয়ন প্রচুর হবে ফ্রেন্ড। এই ব্যক্তি এই যে ঘা একটা খেয়ে তোমার কাছে ফিরছে সম্পর্কের জন্য, এই যে এক্স, বেশিরভাগই এক্স তোমার রিটার্ন করছে ফ্রেন্ড সম্পর্কের জন্য। তুমি শিওর থাকো এই ব্যক্তি নিজের থেকে ইউনিয়ন করছে, গিভ অ্যান্ড টেক। আমি দেখছি ফ্রেন্ড কত দিনের মধ্যে ব্যক্তি রিটার্ন করতে পারে। এখানে ডিভাইন টাইম চলে এসেছে ফ্রেন্ড। তবে তুমি শিওর থাকো ইমোশনালিভাবে একটা এখানে ভিক্টরি আসবে। তবে একটা কিছু বিষয়ে তোমাদের সম্পর্কের মাঝে একটা খামতি থাকতে পারে, মানে হয়তো তুমি যেভাবে চাও সেভাবে নাও হতে পারে, যেটা হবে হয়তো সেটা সৎভাবেই হবে, এটুকু তুমি আশ্বাস রাখতে পারো। এবং কিছু বিষয় রিভিল হবে দুজনের মধ্যে। একটা যখন ইউনিয়ন হবে, ইউনিয়নের সময় ওই ব্যক্তি অনেক কিছু বিষয় কনফেস করবে তোমার কাছে, অনেক কিছু বিষয় তুমি শুনবে, যার ফলে তুমি স্বীকার তো করে নেবে, মেনে তো নেবে, কিন্তু কোথাও যেন একটা ফাটল থেকে যাবে। তোমার কি করা উচিত? তুমি ক্লিয়ারভাবে ডিসিশান নেবে, মস্তিষ্ক দিয়ে বিষয়টাকে বুঝবে। এই ব্যক্তি যখন আসবে না তোমার কাছে ফ্রেন্ড, তুমি আগে ইমোশনালিভাবে প্রচুরভাবে অ্যাটাচ হবে না। তুমি বিষয়টাকে বুঝবে যে কেন এসেছে, কী জন্য, কিসের উদ্দেশ্য, কী ব্যাপার, পুরো বিষয়টাকে বোঝার পর তুমি তারপর অ্যাকশান নিও, তারপর ডিসিশান নিও, কিংবা তারপর তুমি এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করো বা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেবে। কারণ ওই ব্যক্তির থার্ড পার্টি একটা কিন্তু এনার্জি রয়েছে এখনও পর্যন্ত, তো সে বিষয়টাও তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? প্রেম ভালোবাসা এক জিনিস, কারোর সঙ্গে সারা জীবন থাকা আর এক জিনিস। ভালোবাসলেই যে ওই মানুষটার সঙ্গেই তুমি থাকতে পারো ভালোভাবে, এমন কোনো গ্যারান্টি নেই। একটা মানুষের কাছে দুটো অপশান একসাথে পাওয়া মুশকিল, যে প্রেমও থাকবে আর তার কাছে ভালো ব্যবহার সম্মান থাকবে এবং তুমি সেখানে সুস্থভাবে ভালোভাবে বাস করতে পারবে। মানে এক কথায় প্রেম এবং ভালোবাসা দুই একটা মানুষের কাছে পাবে, এ কিন্তু খুব মুশকিল ব্যাপার। লাকিলি হয় ফ্রেন্ড, হ্যাঁ না, লাকিলি হয়, যেটা রাধার কাছে সম্ভব হয়নি। প্রেম তো ছিল, ভালোবাসাটা ছিল না, হ্যাঁ না, ভালোভাবে বাস সে করতে পারেনি, কারণ শ্রীকৃষ্ণ তার একটা পারপাস ছিল, রাধা মা তার একটা পারপাস ছিল। তো দুজনে কেউ একসাথে ভালোভাবে বাস করতে পারেনি, কিন্তু প্রেম তাদের ছিল। কিন্তু মা শক্তি এবং বাবা ভোলেনাথ দুজনের মধ্যে প্রেমও ছিল, ভালোবাসাও ছিল। বুঝতে পেরেছো? তাহলে তুমি সম্পর্কে কিভাবে, সবার ক্ষেত্রে হয় না ফ্রেন্ড, সবার ক্ষেত্রে হয় না। রাম সীতার মধ্যে প্রেমও ছিল, ভালোবাসাও ছিল, তার সত্ত্বেও তারা এক থাকতে পারেনি। বিধির বিধান কেমন লেখা রয়েছে আমরা কেউ জানি না ফ্রেন্ড,
তার জন্যে খুব লাকিলি হয় ফ্রেন্ড যে প্রেমও থাকবে আর ভালোবাসাও থাকবে। আমরা প্রেম তো দেখে নেই, হ্যাঁ প্রেম রয়েছে, বাট ভালোভাবে বাস করার ক্ষেত্রেই সমস্যা চলে আসে সম্পর্কে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্যই সমস্যা দেখতে হবে যে তুমি প্রেম রয়েছে মানেই ওইখানে তুমি থাকতে পারবে। ওই ব্যক্তি যদি ভালোভাবে না তোমাকে রাখতে পারে, তুমি ওইখানে তোমার প্রেমও একদিন শেষ হয়ে যাবে। তো তার জন্যে তোমাকে বুঝতে হবে অনেক কিছু বিষয়। তো ফ্রেন্ড আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে সামান্য ফ্রেন্ড এবং রয়েছে আর্থ এবং ফায়ার। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি থার্ড পার্টিকে দিয়ে, সেই ব্যক্তি যে থার্ড পার্টিকে দিয়ে প্রচুর হার্ট পেন দিয়েছিল, আজ শুরু চাইছে কিন্তু কোথাও যেন একটা কষ্ট। একদম পুরো রিডিংয়ের মিনিং একদম সাইড, একদম লাস্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি তোমার কাছে ফিরছে একদম পুরোপুরিভাবে, কিন্তু ভয় কাজ করছে, তার ভাবনাতে ভয়, অ্যাকশান তার জন্য নিতে পারছে না। এই ব্যক্তি জানার চেষ্টা করছে যে তুমি কেমন আছো, তুমি কোন অবস্থাতে রয়েছো, এই ব্যক্তি জানার চেষ্টা করছে কোনো না কোনো দিক দিয়ে। তোমাকে বুঝতে পারলেই ব্যক্তি স্ট্যান্ড নেবে, এরকম একটা সিনারি। তবে ফুল মুনের কিন্তু একটা পজিটিভ এফেক্ট পড়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।